ও চেক করে দিম লক্ষ্মী বিষ্ণু সব দাঁড়িয়ে আছে ওইটা। সন্ধে হয়ে গেছিল, পিকনিক ওখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের ডান্স থামছিল না। আর এই বাচ্চাগুলো এখানে গাড়িতে উঠে গেছিল। এরা দুজন শিয়ালদা, এরা দুজন হাওড়া, আমি ড্রাইভার। এখানে আবার দেখছি সাঁওতালদের মতো কি একটা থিমের প্যান্ডেল করা। ये देखो अंधकार खेत में घूम गया। তো পিকনিক স্পট দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছিলাম এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে গাড়িতে ওঠার জন্য। আর এই পিকনিক স্পটটার নাম ছিল প্রিয়সী গার্ডেন। তো আমি বলছিলাম সামনে দিয়ে সব প্রিয়সীরা যাচ্ছে, আর তারা মারার আগে আমি পালিয়ে গেলাম। এরা দুজনে আবার মাটির মধ্যে শুয়ে পড়েছে। আর বাসে করে বাড়ি ফেরার সময় আমরা চেৎকার চেঁচামেচিতে একদম কিছু কমতি রাখেনি। আর গ্রামের দিকে এরা পিকনিকে গেছিল বলে সবাই মোটামুটি এরকম এক বস্তা বস্তা মুড়ি নিয়ে বাড়ি ফিরছে। জীবনে প্রথম মুড়ি খাবে এরা। আর কেউ এদিক ওদিক অন্যদিকে তাকালে এদের চাটি মারা শুরু হয়ে গেছে। আর এদিকে ববিতাকে আমি জিজ্ঞেস করছিলাম ক্যাসি হো। এ আবার খুব সুন্দর করে সোনালি গান গায়, তাই আমি বলছিলাম সোনালি গানটা একটু গেয়ে শোনাতে। সোনালি হাস রही है। এ সোনালি হাসো। এই ওর পাশের লোকের লোক সত্যি সোনালি, তো সত্যি সোনালি। এ সোনালি হাস रही है देखो। আর এই পিঙ্কি দেবাইতে কেউ কারোর উপর রেগে গেলে তারা সবাইকে বলে এক কারে দিম। ও চেক করে দিম। আর রাস্তা দিয়ে যেতে যেতে মোয়ার দোকান দেখে এরা শুধু মোয়া খেতে চাইছে। নিয়ে নে। আর এদিকে ক্যামেরা ঘোরাতে দেখলাম যে লক্ষ্মী নারায়ণ আর সাপের মতো এরা তিনজনে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী বিষ্ণু সব দাঁড়িয়ে আছে ওইটা। আর এর ব্যাগে ওষুধ থেকে খাওয়ার থেকে হজমি থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। আর ওদিকে তাকিয়ে একজনকে দেখি মনের দুঃখে সে চপ খেয়ে যাচ্ছে। আর ও চপ খেতে এত ব্যস্ত, ওর নামে যে আমি বলে যাচ্ছি সেটা ওর কোনো ভ্রুক্ষেপই নেই। তো এই বছরের পিকনিকের ব্লগের এপিসোড এখানেই শেষ হলো। আসছে বছর আবার হবে, ততক্ষণের জন্য টাটা।